নবী বিদায়ের কালে আসাদ গন্ডা খিয়া বলছিলেন আর বিদায়ের কালে তোমরা জমাজুরাটা নিয়া গো নবী বলে অষ্টরী নামেই পাগলা তোমরা রে জানা আহাই জমাজুরাটা কারে দিওয়ানা রে জমাজুরাটা কারে দিওয়ানা রে আল্লাহ রে দুহাই রে যখন আমার ওখাত করিল তখন তখন কইরাই আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে পাগলা গুণের সীমানা আমি পাইলাম না জমাজুরা হইয়া আমি পাইলাম না জমাজুরা হইয়া নবীর জিয়ের জামাই তখন কইরা দোয়ালি রওনা দিল করে সারি পাক তারে জিগায় তোমরা সুগন্ধি পাক যাবে গো কিছু দূরে গিয়া আলি কিছু উঠে রাখালে পাইল রাখাল গণের কাছে আলি জিজ্ঞাসা করিল গো আলী বলে অষ্টরী নামেই পাগলা তোমরা রে জানা আহাই চাইলে পাগলার খবর বলে লাগে চাইলে পাগলার খবর বলে লাগে আল্লাহ রে দুহাই রে প্রেম কি করে কাছে ধরে রে রাখাল কয় অষ্টরী নামটা আমরা জীবনেও শুনছি না তবে বাচ্চা নামে পাগলা থাকে রে পাহাড়ে ঠিকানা হবে রাখালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরা রে সর্বনাশ পাগলার রে তুইলাই আমরা পাগলার রে তুইলাই আমরা উঠে খাই না ঘাস হযরত আলী গুম গুম শব্দটা রওনা দিল সহি পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই করিয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল রশিদ ভাই ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল হবে পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার
কোন দেশতে ঘর তাড়াতাড়ি জানলেই বলে আমার নবীজির খবর আলী বলে মদিনাতে বাড়ি আমার মদিনাতেই ঘর আমার সুরজিনী হয় দিনের পয়লা কদর পাগলায় বলে কেমন আছেন আমার দয়ার নবী আমায় জান বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া এই দিন আপনার সমাজরাই আমি আপনার যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উত্তাপর মারিলে বিরাট এক জঙ্গলায় যাইয়া সজিদাই করিল বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই করিয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে এমন সময় আল্লাহ বলে মাতা ভাষণ ওরে আমার পাগলা তোমায় গাইলে বলি যে তোমার নবীর বদল যাও তুমি যাবে তোমায় দিয়ে রে পাগলায় বলে তাহলে মাপ খাইয়া দেন আল্লাহ আমার নবীর উম্মতের গোনার 16 আনা আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে গো আল্লাহ কিছুতেই হবে না মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 16 আনা পাগলাই বলে ও গো আল্লাহ মাতা ভাষাই কান্না আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না আল্লাহ বলে মাফ করিয়া দিলাম রে পাগলা গুনাহ 14 আনা এমন সময় হযরত আলী পাগলা কাছে হাইরুয়ানা চক্করানা গুনাহ যখন ভয়েস আলকারনি পাগলায় আমার নবীর উম্মতের মাফ করায়া রইল এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল আলী বলে এই দিন আপনার জামা জোড়া পাই আমি আপনার যাই কইলাম আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাকে দিয়া আমি আলী আমার দেশে যাইছি পাগলাই বলে কি সর্বনাশ করলাম হে আলী অসময় ডাক দিয়া
করে ডাক দিল লইতা মিশলে না গুনাহ মাফ করাই গিয়া রে পাগলা বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া কোন দন্তটা শহীদ হইল দয়ালি আমি সন্দেহ করি একটি একটি করে ৩২টি দন্ত জ্বালিয়া দিয়াছি ফলাইয়া আমি নবীর পাগল দাবি করি কেমনে মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলি আমি দিয়াছি ফলাইয়া সারাত্র গান করলাম প্রায় 2টা পার হয়ে গেছে 2টার উপরে বাজে আমরা আপনাদেরকে অনেক কষ্ট দিছি দাঁড়িয়ে গান শোনা আমি যে গানটি করলাম এটা একজন পাগলার জীবনীর উপরে এই গান তার নাম ছিলেন ওয়াইস আল কারনি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত নেবেন তিনি বুঝতে পারলেন তখন সাহাবীদেরকে ডাক দিয়া বললেন ওয়াইস আল কারনি নামে একজন পাগল আছে তার কাছে আমার ইজ্জত বাজুরাটা পৌঁছে দিল সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই পাগলাকে তো আপনার দরবারে কোনোদিন আসতে দেখি নাই আমরা তারে চিনব কিভাবে সে কোথায় থাকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ামিন শহরে করুন নামক স্থানে তারে গিয়া খুঁজলেই তোমরা পাইবা তার সমস্ত শরীরে ব্যাধি ছিল সমস্ত শরীর ভালো হয়ে গেছে হাতে এই ব্যাধির দাগ রয়ে গেছে এবং তার দেখলেই তোমরা চিনবা আমি রাসূলের সাথে তার মিল রয়েছে সাহাবীরা উটের রাখাল যে জিগায় যে আপনারা কি ওয়াইস আল কারনি নামে পাগলকে চিনেন উটের রাখাল কয় না আমরা ওয়াইস কারনি নামে কোনো পাগলকে চিনি না তবে এলাকার মানুষ ওয়াজ্জা কইয়া ডাকে আছে না একজন অবহেলিত মানুষ যে সমাজের কোনো ভালো পোশাক পরে না ভালো কোনো খাবার খায় না ভালো দামি দামি মানুষের সাথে চলাফেরা করে না সে জঙ্গলায় ঘুরে সেলতায় পড়ে থাকে পাগলের মতো আচরণ করে একলা কথা কয় তার বেশি মূল্য নাই তারে কেউ জিগায় না যে বাবা খাইছেন দেখবেন পৃথিবীতে আমরা কেমন মানুষ এই যে একটা ছেলে গান গাইলো না তার কিন্তু দুনিয়াদারি নাই তার পোশাকে নাই তার কোনো পরিবেশে নাই পাগলের মতো সে উঠতেছে তারে জিজ্ঞেস করবেন যে বাবা কেমন আছো নিঃসন্দেহে বলে ভালো আছি আর আপনার এলাকার একজন কোটিপতিরে জিগাইবেন যে বাবা কেমন আছেন বেশি ভালো না লস বেশি ভালো না লস এই সিজনে এমন ধরা খাইছি বাবা একেবারে শেষ তার কোটি কোটি টাকা থাকার পরেও সে ভালো নাই আর যে ব্যক্তির কিচ্ছু নাই একজন থালি নিয়ে ভিক্ষা করে রাস্তায় জিগাইবেন 10 টাকা দিয়ে বাবা কেমন আছে ভালো আছি তার মধ্যে কোনোদিন কইব না আল্লাহ আমারে গরিব বানাইছে আমি ভালো না এটা মালিকের খেলা আপনাকে আমাকে উঁচা নিচা বোঝানোর জন্য এই কারণে একটি গানে বলছে তুমি কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই রে টাকা করি
ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল তুমি কাউরে করলা প্রতিবন্ধী দুইটা চক্ষু নাই কাউরে তুমি হাত পাও দিলা মুখের ভাষা নাই রে তুমি নদীর এই পার ভাঙো ওই পার করো এই কি তোমার খেলা সকাল বেলার ধনী কেহ ফকির সন্ধ্যা বেলা তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানা দেখবেন আবার অপরাধ করিয়া কেউ পুরে সর্বদাই রে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধ্বংসন করো পূজা হইয়া যারো লাস্টের অন্তরায় লেখে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কাইরা নিয়ে আসলো কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া রে কাউরে বা কান্দাও গো তুমি মনের মানুষ কাইরা নিয়া কাউরে বা রাখছে অল্প বয়সে বিধবা বানাইয়া রে এটা মালিকের খেলা আল্লাহ বলছে আমি পাঁচতলাওয়ালাকে ভিক্ষার তালা হাতে ধরা জমিনে নামাইতে আমি আল্লাহর বেশি সময় লাগে না আবার জমিনে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করে তারে পাঁচতলায় উঠাইতে আমি আল্লাহর বেশি সময় লাগে না এটা আল্লাহ কয় সম্পত্তি ক্ষমতা এগুলা কয়েকদিনের দায়িত্ব দেয় মানুষকে যেমন আপনার 20 কোটি টাকা ব্যাংকে আছে ব্যাংকে 20 কোটি টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে এগুলা দায়িত্ব পাইছেন আপনি মারা গেলে যেই বাইকটা নিয়ে আপনি 110-20-এ দৌড়াইতেন ওইটা চালানোর দায়িত্ব আরেকজন নিব বাইক কিন্তু পয়সা থাকতো আপনি যেই ঘরটা বাড়িটা 2 কোটি টাকা 1 কোটি টাকা 20 লাখ 10 লাখ টাকা খরচ করে বানাইলেন সুন্দর সুন্দর পাথর দিয়া ওই বাড়ির গেটও কিন্তু আপনার জন্য বন্ধ থাকবে না কেউ খোলার দায়িত্ব নিবে সুন্দর জায়গা রাস্তার পাশে জায়গা দেখা জীবনে কত কিছু করে জায়গাটা আপনার নামে কিনলেন দেখেন এই জায়গা যে কিনছিল সে আর এখন এটার মধ্যে থাকে না থাকে তার সন্তান তার সন্তানের সন্তান এই দায়িত্ব পায়া মানুষকে কষ্ট দেওয়া যাবে এই কারণে আমরা পাঁচতলাওয়ালাকে চিন্তা করি আরে আমার পাশের বাড়ির মানুষটা 5 তলার মালিক হয়েছে এত টাকা পয়সা কেমনে পাইলো আল্লাহ কি আমারে দেখে না আমারে দিতে পারে না এটা অনেকেই বলি 90% 99% মানুষ এইটাই বলি যে আমারে যেন তার মতো বড় লোক বানায় কিন্তু রাস্তায় যে ভিক্ষা করতেছে অন্ধ আতর লুলা ল্যাংরা আল্লাহর কাছে কোনোদিন চায় না আল্লাহ গো তুমি আমার এত ভালো করে বানাইছো কে আল্লাহ তুমি আমারে তার মতো করে দাও এটা বলি না এটা বলাও সম্ভব
না আল্লাহর সৃষ্টি। তবে এটার মধ্যে পার্থক্য, তাকে দেখলেই আলহামদুলিল্লাহ পড়বেন, কোন ভিক্ষুককে দেখলে আলহামদুলিল্লাহ পড়বেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ মাওলা তুমি আমারে আমার জায়গায় অনেক শান্তিতে রাখছো। কোন অন্ধ মানুষকে দেখে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সৃষ্টির কোন তুলনা হয় না, তুমি আমাকে অনেক ভালো রাখছো। কোন গরিব মানুষ দেখলেই বলবেন আলহামদুলিল্লাহ। এগুলা বলতে হবে, কারণ আল্লাহ আমারে পরিপূর্ণ রাখছে, কোনো দিক থেকে আমার কম রাখে নাই। আরেকজনের অন্ধ লুলা আতর লেঙ্গা বানায় রাখছে। কেউ 3 দিনে ভাত খায় না, আর আপনি ভাতের মাঝে হাত ধুয়ে দেন, অর্ধেক খায় আর অর্ধেক রাইখা দেন, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগে না। এই পাগলা তার মাকে এত ভালোবাসতেন, আসেননি মায়ের প্রেমিক সন্তান? পৃথিবীর মধ্যে যেই সন্তান মা এবং বাবার সাথে দুর্ব্যবহার করে, তাদের অন্তরে কষ্ট দেয়, সে কাবা শরীফের গিলাপ ধরে কান্না করলেও তার কোনো ক্ষমা নাই। কোন অলি আউলিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, এমনকি নবী রাসূলরাও রক্ষা করতে আসবে না। কোন সন্তান যদি তার মা বাবার অন্তরে কষ্ট দিয়া থাকে, তার মা বাবা যদি সেই সন্তানকে ক্ষমা না করে থাকে, এই সন্তানের ক্ষমা ইহকাল পরকালে নাই। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ অভিশাপ দেয়। 1 শ্রেণীর মানুষ হইল যে রমজান মাস পায় তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, যেই ব্যক্তি মাতা পিতা পায়ও জান্নাত কামাই করতে পারে না। এই পাগলা দয়াল নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই তার মা সেবা করতে গিয়ে। আমরা যারা সন্তান আছি, আমি হাদিসটা ইতিহাসটা বলতে চাই না, সময় অনেকটা বেশি হয়ে যাবে। একটা কথাই বলবো, আপনি জীবনে প্রতিষ্ঠিত হইতে চান, মায়ের সেবা করতে হবে। আপনি জীবনে ভালো কিছু করতে চান, মা বাবার সেবা করতে হবে। আপনি জীবনে জনপ্রিয়তা অর্জন করতে চান, মা বাবার সেবা করতে হবে। আপনার জীবনে সুস্থ থাকতে চান, মা বাবার সেবা করতে হবে। 2 জন মানুষ আগাম জানে, একজন হলো কামেল মুর্শিদ, যিনি কামেলের মুকাম্মেল, প্রকৃত আল্লাহর ওলি যাহাকে বলে, সেই ব্যক্তি আগাম বলতে পারে ভক্ত কোথায় বিপদে পড়ছে। আর একজন বলতে পারে মা, তার সন্তান যদি কোথাও বিপদে পড়ে, রাত্রির 2টা বাজে মায়ের ঘুম অটোমেটিক ভেঙে যাবে, বলবে আরে আমার হয়তো বুকটা কেমন করতেছে, আমার সন্তান কোন জায়গায় বিপদে পড়ে গেছে। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। পিতা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, সন্তান থেকে পিতা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। যেই জায়গার মধ্যে জীবনে গরু ছাগল বাঁধতেন না, ওই জায়গার মধ্যে শোয়ায় রাখছেন নিজের বাবারে। কত সুন্দর বিছানায় এখন সন্তান শুয়ে থাকে, বাবা মাটির মধ্যে। বাবা কেমন আছে, বাবার খবর নেওয়া যায় না। এখন ঈদের মধ্যে স্ত্রীর জন্য সন্তানের জন্য জামা কাপড় কিনেন, একটা জামা দোকানদারে জিজ্ঞাসা না যে বাবা 40, 50, 60 বছরের মানুষের লঙ্গি আছে, এটা জিজ্ঞানো যায় না, কারণ এই 40, 50, 60 বছরের মানুষটা আর পৃথিবীতে নাই। নিজের জন্য ভালো জামা পছন্দ করেন, সন্তানের জন্য করেন, কিন্তু যে আপনার জামা পছন্দ করছে সারা জীবন, তার জন্য আর পছন্দ করার কোনো সুযোগ নাই। বিচ্ছেদ আমাদের জীবনে কিছুদিন আগে ঘটে গেছে। এই যে মানুষটা আমার জুয়েল কাকা, আমার উস্তাদ বাবু শ্রী কর্মকার, সে জানে, এই মানুষটা জানে, সে শুধু আমার ফাঁকি দিছে। একটা প্রশ্ন জিগাইলে, একটা কথা জিগাইলে, তোর এখনো বয়স হয় না, পরে 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 বইলা হঠাৎ আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কাদায় আসে, তার দেশে চলে গেছে। এখন আর কেউ ডাক দিয়া বলে না যে নয়ন ফুলপুর যাবো, জুয়েল ভাইয়ের কাছে যাবো মোটর সাইকেল নিয়ে। এখন আর বলে না জুয়েল ভাই এটা তো খুব সমস্যা, এটা তো হইতে পারে না, এটা করা যাবে না, জুয়েল ভাই আপনি কিছু কর।
সাধক মানুষ ছিলেন, আমরা তাকে চিনতে পারি নাই। কেমন সাধক ছিলেন? সে কারো কাছে ঋণী থাকে নাই, 2টা দিন শুধু অসুস্থ হয়েছিলেন, পরে চলে গেছে, কাউকে সেবা করার সুযোগ দেয় নাই। বলবো যে আমি সুনীল কর্মকারের পায়খানা প্রস্তাব পরিষ্কার করছি, এমন কথা বলার সুযোগই দেয় না। আমরা যখন গানে যাই, শেষ দেখা 3 দিনের গানের জন্য বের হয়েছি, সবে বরাত ছিল। এদিন পরীক্ষা 3টা কইরা এক্সট্রা করতে গিয়া 4 জনে ধইরা এই এক্সের মেশিনের সামনে গিয়ে দাঁড় করাতে পারে না। এরপরে বাবা কইছে যে ঠিক হয়ে যাবো, কোমর থেকে একটু অবশ লাগে, এটা থেরাপি দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আর ঠিক হইল না। আর ঠিক হইল না। আমাদের অভিভাবক শূন্য মানুষ আমরা। একজন পিতা সন্তান যেমন তার পিতাকে হারায় এতিম, আমার এই জীবনে আমি তার নামের দোহাই দিয়া সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, তার সাথে মাখামাখি সম্পর্ক, একসাথে ঘুমানো হয়েছে জীবনে। আর কেউ যদি তার নামে আমাদের বিষয় নিয়ে বিচার দিত, সেগুলো তো বুঝে না, ছোট মানুষ বুঝে না। তারে ফোন দেওয়া কইতো যে তো পাগলা মানুষের মাথা গরম, তার একটু বোঝায় রেখো গোপন। এখন আর গোপনে শাসন করার মানুষ নাই, প্রকাশ্যে নাই, গোপনে নাই। আপনারা সবাই দোয়া করবেন, আমার উস্তাদের আত্মার শান্তির জন্য সকলে দোয়া রাখবেন। এই মানুষটার জীবনে কোন শিল্পীকে প্রতিপক্ষ মনে করে কথা কইছে না। অনেক শিল্পীরা অনেকভাবে আমরা বিপদে পড়ে যাই, বিভিন্ন ভুল করে, কিন্তু সে কোনোদিন কোনো মানুষকে প্রতিপক্ষ মনে করে নাই। যে যেভাবে যা বলছে তাকে সহযোগিতা করার চেষ্টা করছে। এই কারণে সকল শিল্পীরাই তাকে দাদা বলে সম্বোধন করে, সকল শিল্পী বাংলাদেশে। আপনারা তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন, মালিক যেন তার আত্মার শান্তি দেয়। এবং আমি না শেখ, আমরা তার ছাত্রছাত্রী যারা আছি, তারা যেন অন্তত তার নামের কোনো বদনাম না করি। এই তন্নি সরকার যদি উস্তাদ তার দুলাল সরকার হয়, কিন্তু উস্তাদ হিসেবে তাকে দিক নির্দেশনা অনেকভাবে, অনেক বিষয়বস্তু তাকে সহযোগিতা করেছে, তাকে নিজের সন্তানের মতো। মানে আমরা যে ফেসিলিটিটা পাইছি তার সাথে বেশি পাইছি তারা। আমরা অনেক সময় অনেক কথা জিগাও পাইছি না, কিন্তু তাদেরকে বলছি। আমরাও চাই বলো, তাদেরকে বইলে আর একটু ভালো করো। এখন আর এই বলার মানুষ আমাদের কেউ নাই। দোয়া রাখবেন আমরা যেন তার জন্য কিছু না করতে পারি, তার নামের বদনাম যেন না করি। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আসি অনেক জন। কেউ টাকার পাগল, গাড়ির পাগল, ধনের পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন। আসল পাগল যার যারি ঘরের কোণে, তারে চিনলাম না। কাল্লা বেদালি হইছে রে পাগল, সে নিজেরই চিনিল না রে। প্রেম কি কখনো গাছে ধরে রে, প্রেম কি নাকি বিজয়ী করে। প্রেম করেছিলেন ওয়াইস আল করণী, জগতের লোকে জানে। প্রেম কি কখনো কাছে
ঘরে। আমি অনেকটা সময় আপনাদের নষ্ট করছি, তার জন্য ক্ষমা চাই। আসলে শুধু গান আমরা করি খুব কম, পালা গান করি। আপনাদেরকে কথা বলে কষ্ট দিই নাই, কারণ আপনারা দাঁড়ায় গান শুনতেছেন। গানের ভাবে রাখলে আপনাদের কষ্ট একটু কম হবে। মানে অনেক সময় আছে না, ভোলায় রাখার যে একটা বিষয় থাকে, এখানে শুধু গানই গাইছি আজকে। এতগুলা গান সব জায়গায় করি না, করতে হয় না। পালা দিলে আপনারা পালা গানের শ্রোতা যারা জানেন, একটা শিল্পী 3 বার থেকে 4 বার দাঁড়ালেই রাত্র শেষ হয়ে যায়। এরপরে আপনারা যেভাবে শান্তি পান, আপনাদের জন্যই আমরা এখানে আসছি। আমারে যদি এখানে গান গাইছি, আমারে 2 লক্ষ টাকা দেয় যে নয়ন শেখ আপনি একা দাঁড়ায় গান গাইবেন, এখানে একজন শ্রোতাও থাকবে না, আমার এই 2 লক্ষ টাকার দরকার নাই। ঠিক আছে নি? আপনাদের মতো শ্রোতা যদি সামনে না থাকে, লক্ষ টাকা বেশি দিলেও এই গানের কোনো শান্তি নাই। এবং আপনারা যখন বেশি মানুষ থাকেন, ভালোভাবে গান শ্রবণ করেন, তখন টাকা পয়সার দিকে মন থাকে না। এমনিতেও টাকার দায়িত্ব, টাকা নেই যে শুধু আমার জন্য না, গাড়ির টাকা নিতে হয় 8,000, এই হ্যান্ডস পার্টি টাকা নিতে হয় 12,000, টোটাল মিলায় 20,000 টাকা হ্যান্ডস পার্টি আর গাড়ি খরচ। আমরা যে টাকা দেয়, টাকা কিন্তু আমাদের